পরম পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তার জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন স্বামী পরমেশানন্দজিকে। তিনি বলেছিলেন, আমি তো ঠাকুরের নামে একটি মাত্র মন্ত্র দিতাম, এখন ঠাকুরের আদেশে কিছুদিন থেকে দুটি মন্ত্র দিচ্ছি। বেলুমঠ থেকে আসার কিছুদিন পর এক দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। তখন ঠাকুর এসে পেছন পেছন, শোনো শোনো বলে ডাকতে লাগলেন। তার ডাক শুনে আমি আবার পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়েছি। ঠাকুর পুনরায় আমাকে ডেকে তুললেন, শেষটায় যেন গায়ে ধাক্কা মেরে তুলে দিলেন। আমি ধর্মর করে উঠে বসে চোখ রোগড়াতে দেখি যে ঠাকুর দাঁড়িয়ে আছেন এবং আমায় লক্ষ্য করে আমার মাথার উপরে শ্রীমায়ের যে বড় ছবিখানি ছিল তা দেখিয়ে বললেন, তুমি যে দীক্ষা দাও তা এর সম্বন্ধে কিছু বলো কি? এইভাবে বারবার জিজ্ঞাসা করাতে শেষটায় বললাম, না তো, এর সম্বন্ধে তো কিছু বলি না। তাতে তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, সে কি, মুক্তি দেবে কে? এই তো মুক্তি দেওয়ার মালিক, এর সম্বন্ধে তুমি কিছু বলো। দৃঢ় স্বরে এই কথা বলে হঠাৎ তিনি অন্তর্হিত হলেন।